গুড লেন্থ ডেলিভারিতে জশ ইংলিশের স্টাম্প উপড়ে দিলেন পেসার শরীফুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের কাটারে বোকা বনে মিচেল মার্শের ফিরে যাওয়া কিংবা সাকলাইনের স্লোয়ারে কুপার কনলির ক্যাচ, সাগরিকায় মাইটি অস্ট্রেলিয়াকে মাত্র 132 রানের টার্গেট দিয়েও ম্যাচটা জমিয়ে তুলেছে বাংলাদেশি পেসাররা। ব্যাটারদের ব্যর্থতায় 131 রানে বাংলাদেশের ব্যাটিং ইনিংস গুটিয়ে যাওয়ার পর দায়িত্ব কাঁধে তুলে নিতেই হতো বাংলাদেশি বোলারদের। বল হাতে ঠিক সেই কাজটাই করেছেন শরীফুল, মুস্তাফিজ, সাকলাইনরা। 10 ওভার শেষে অজিরা 78 রান করলেও হারিয়ে ফেলে তিনটা উইকেট। অস্ট্রেলিয়ার রান যখন 89, তখন টিম ডেভিডের উইকেট তুলে শেখ মেহেদী জানান দেন, এই বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, হারার আগে হারে না। বাংলাদেশ শিবিরে বিশ্বাসটা ফিরতে শুরু করে, এখান থেকেও জেতা সম্ভব। কিন্তু নিখিল চৌধুরীর 13 বলে 18 রানের ইনিংসটাই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। রিশাদ হোসেনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ম্যাচটা নিয়ে আসেন অজিদের হাতের নাগালে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বিশাল ছক্কায় চট্টগ্রামের সাগরিকায় নিজের রানের খাতা খুললেন তাওহিদ হৃদয়। ঠিক আগের বলেই পড়েছে সাইফ হাসানের উইকেট, কিন্তু ক্যাপ্টেন মাঠে এসেই বার্তা দিলেন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তাতে কি, বাংলাদেশ আগ্রাসী অ্যাপ্রোচেই খেলবে পুরো ম্যাচটা। তানজিদ তামিমের কভার ড্রাইভ, সাইফের সুইপ এবং স্ল্যাপ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে সাগরিকায় 2 বাংলাদেশি ওপেনারের সাহসী শুরু। মিরপুরে ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজেও অজিদের শুরু থেকে চেপে ধরেছে বাংলাদেশ। 2 ওভারেই বাংলাদেশের স্কোর বোর্ডে ততক্ষণে 18 রান। তবে ইনিংসের 3য় ওভারের 5ম বলে তানজিদ তামিমের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায় স্পেন্সার জনসন। 3য় ওভার থেকেও 9 রান পায় বাংলাদেশ, কিন্তু নাথান এলিসের 4র্থ ওভারটা মন মতো যায়নি বাংলাদেশের, তুলতে পারে মাত্র 6টা রান। আর এতেই তাড়াহুড়ো করতে গিয়ে ঠিক পরের ওভারটাই তামিমের পর সাইফ হাসানও নিজের উইকেটটা বিলিয়ে আসেন, ফিরে যান 14 বলে 20 রান করে। এরপর মাঠে এসেই বিশাল ছক্কায় নিজের ইনিংস শুরু করেন বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নামা তাওহিদ হৃদয়। পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে ততক্ষণে 2 উইকেটের বিনিময়ে 52 রান। অজি ক্যাপ্টেন মিচেল মার্শের চোখে মুখে ততক্ষণে চিন্তার ছাপ ছড়িয়ে পড়েছে। ঠিক পরের ওভারটাতেই মিচেল মার্শ বল তুলে দেন অ্যাডাম জাম্পার হাতে, আর দারুণ এক গুগলিতে ওভারের শেষ বলে তাওহিদ হৃদয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেন জাম্পা। 5 বলে 8 রান করে ফিরতে হয় তাওহিদ হৃদয়কে। তখনও ক্রিজে ছিলেন সৌম্য সরকার। ম্যাচের ঠিক আগের দিন স্কোয়াডে ডাক পাওয়া, প্রথমবারের মতো চট্টগ্রামে টি-20 খেলার সুযোগ। বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে অবদান রাখা, চিত্রটা যখন নেই তখন ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনিও। 18 বলে 17 রান করে নিখিলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য। টি-20তে ব্যাট করলেন ওয়ানডে মেজাজে। 6 ওভারে 52 রানে থাকা বাংলাদেশ 10 ওভার শেষে করে 75 রান। বাংলাদেশের আশার পাত্র হয়ে উইকেটে টিকেছিলেন পারভেজ হোসেন ইমন, কিন্তু রানের চাপে পড়ে বিগ শট খেলতে গিয়ে 12 বলে 10 রান করে ফিরতে হয়েছে তাকেও। এদিকে নিজের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচের প্রথম ওভারেই পারভেজ ইমনের উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান জুয়েল ডেভিস। শুরুর দিকে যখন মনে হচ্ছিল 180 বা তারও বেশি রান করবে বাংলাদেশ, হুট করেই ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। ইমনের পর শামীম পাটোয়ারিও হতাশ করে ফিরে যান মাত্র 1 রান করে। ব্যাট হাতে তখন উইকেটে অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন এবং অলরাউন্ডার শেখ মেহেদী। ম্যাট রেনশর 12তম ওভারে বিশাল একটা ছক্কা হাঁকিয়ে আশা জাগাচ্ছিলেন সাকলাইন, কিন্তু ঠিক পরের ওভারটাতেই নিজের উইকেট বিলিয়ে আসেন তিনিও। অভিষেক ম্যাচেই ইমনের পর সাকলাইনের উইকেট তুলে নেন জোয়েল ডেভিস। 86 রানে 7 উইকেট হারিয়ে বসা বাংলাদেশ দলীয় 99 রানে হারায় রিশাদ হোসেনের উইকেটটাও। পেসার শরীফুল ইসলামের বিশাল ছক্কায় 100 রান পার করে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের এমন স্পোর্টিং উইকেটে অজিদের বিপক্ষে জিততে হলে তো কমপক্ষে 150 রান করতেই হতো। কিন্তু বোলারদের লড়াই করার মতো কোনো সংগ্রহই দিতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলতে যাওয়াটাই হয়তো কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের জন্য। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।